হ্যালো এভরিওয়ান, আবার আজকে নিয়ে চলে এসেছি আর একটা তোমার হেয়ার টিপস। এটাও কিন্তু হোমমেড। তো চলো দেখা যাক কীভাবে আমি তৈরি করছি। অবশ্যই চুলের হেলথ খুবই ভালো করবে। তো তার জন্য নিয়ে নিতে হবে একটা পরিষ্কার পাত্রে 1 চামচ মেথি, আর নিয়ে নিয়েছি 1.5 চামচ ফ্ল্যাক্সিড মানে তিসি। তো এটা এর আগে কিন্তু আমি ব্যবহার করিনি, এটা ফার্স্ট টাইম তিসিটা, কারণ আমি এর আগে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করেছি, শুধু ছিল না তিসি। তো এই তিনটে ইনগ্রিডিয়েন্টস আমি কিন্তু একটু ফুটিয়ে নেব। ততক্ষণে আমি চলে গেছি একটা অ্যালোভেরা কাটতে। তো অ্যালোভেরাটা কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো, যাতে এর ভেতর থেকে যে একটা অরেঞ্জ কালারের একটা কষ বেরোয় সেটা যেন বেরিয়ে যায়। তো দেখলাম একটু মানে আঠা আঠা, সামান্য আঠা আঠা। তো এটা আমি ফার্স্ট টাইম করছি, এর আগে কিন্তু আমি ফ্ল্যাক্সিড দিয়ে কিছুই করিনি, ঠিক আছে। তো ফ্ল্যাক্সিড কিন্তু এই ফার্স্ট টাইম আমি ব্যবহার করছি। সেটা আমি দেখেছি অনেক ক্ষেত্রে যাদের তোমার অ্যালোভেরা স্যুট করে না, তারা আবার অনেক সময় দেখেছি ফ্ল্যাক্সিডটা ব্যবহার করে। তো যাই হোক, হয়ে গেল, সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিয়েছি মিক্সি জারে, আর নিয়ে নিয়েছি অ্যালোভেরা, আর নিয়ে নিলাম একটা ডিম। তো ডিমটা তো গোটা দেব না, দেব হচ্ছে সাদা অংশটা, যা ডিমটা পুরোটাই পড়ে গেল, কিন্তু আমি দেব সাদা অংশটা। তাই আমি আস্তে করে খুব আলতো হাতে কুসুমটাকে আলাদা করে ফেললাম, যাতে না ঘেটে যায়। তো বানিয়ে ফেলেছি একটা ফাইন পেস্ট। অবশ্যই পেস্টটা করতে হবে একদম ফাইন, মানে যেন কোনো রকম কোনো কিছু গোটা গোটা না থাকে, যতটা সম্ভব ফাইন পেস্ট করলে কি হবে, চুলটা ধোয়ার সময় আমাদের অতটা ডিস্টার্ব হবে না। কারণ চুলের মধ্যে যখন ওই খোসাগুলো আটকে থাকবে, তখন একটু ডিস্টার্ব লাগবে নিজের, যে কেন লাগালাম এটা মাথায়। সেই কারণে আমি এর আগেও বলেছি, যখনই তোমরা এই ধরনের ঘরোয়া যে প্যাকগুলো ব্যবহার করবে, অবশ্যই পেস্ট সবসময় একদম ফাইন করতে হবে। আর পারলে ফ্ল্যাক্সিড থেকে যে জেলটা বের হয়, সেটা যদি বের করে নিতে পারো, তাহলে তো কোনো চাপই নেই। তো আমি যথারীতি 1 ঘন্টা রেখে হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছি। আমি কিন্তু শ্যাম্পু দিয়েছি, কারণ একটা ডিম ইউজ করেছি এর মধ্যে, সেই কারণে আমি শ্যাম্পু করেছি। তো আমি এখন শুকাচ্ছি চুলটাকে। আর জানলার পর্দায় একটা লাল রঙের আমার ওড়না দেওয়া রয়েছে, সেই কারণে মনে হচ্ছে যেন চুলটা লাল হয়ে গেছে, কিন্তু আমার ন্যাচারাল কালারই চুলের একটু লালচে আগাগোড়াই। তো যাই হোক, চুলটাকে শুকাচ্ছি ভালো করে।